নমস্কার, আপনি দেখছেন স্টক মার্কেট বাংলা। আজ আমি আমার মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও রিভিউ করার জন্য আবার চলে এসেছি। আজকে দেখে নিই, আজকে হলো 30শে ডিসেম্বর, তার মানে মঙ্গলবার। রবিবারে মার্কেট বন্ধ ছিল, তাই কোনো আপডেট দিতে পারিনি। এবার সোমবারে মিউচুয়াল ফান্ডে কী হয়েছে সেটাই আপনাদের সামনে আমি তুলে ধরবো। কত টাকার গেন হয়েছে, কত টাকা লস হয়েছে, সেই সমস্ত জিনিস আমি আপনাদের সামনে দেখাবো। তার আগে আজকের মার্কেটটা দেখে নিই, মঙ্গলবারের মার্কেটটা। এনএফটি ফিফটির খুবই খারাপ হালাত, 0.01% নেগেটিভ রিটার্ন দিয়েছে। সেন্সেক্সও 0.02% নেগেটিভ। ব্যাঙ্ক এনএফটি কিছুটা চড়েছে, ভালোই চড়েছে, 0.41% ব্যাঙ্ক এনএফটি মজবুত দেখিয়েছে। আজকে যদিও এনএফটি ফিফটির উইকলি এক্সপায়ারি ছিল, তাই একটুখানি চাপ দেখা গেছে মার্কেটে। সোমবারেও খুব পজিটিভ রেজাল্ট ছিল এরকম নয়, সোমবারেও খুব বিগবালি হয়েছে। তাও এবার আমি হোল্ডিংয়ে গেলাম। কিছুটা আমি গোল্ডে ইনভেস্ট করেছিলাম আগের দিন, আপনি দেখে নিচ্ছেন। এখানে টাটা সিলভার আছে, 90খানা শেয়ার আমি নিয়েছিলাম। আর টাটা গোল্ডেও কিছুটা পরিমাণ আমি ইনভেস্ট করেছি, 113খানা শেয়ার নিয়েছিলাম। আর মতিলাল ন্যাসড্যাক 100-এ কিছুটা নিয়েছি। এটা হলো ইউএস মার্কেটে ইনভেস্টেড করে। ইন্ডিয়ান মার্কেট যেহেতু চলছে না, তাই ইউএস মার্কেটটা একটু চলছে, যার জন্য সেখানে ইনভেস্টেড করেছি কিছুটা অ্যামাউন্ট। দেখতেই পাচ্ছেন টোটাল ইনভেস্টমেন্ট 4876.38 কিন্তু দুর্ভাগ্যবশত আজকে নেগেটিভ রিটার্ন দিয়েছে শুধুমাত্র টাটা সিলভারই। দেখতেই পাচ্ছেন ভালো রিটার্ন দিয়েছে, 20 টাকা মতো রিটার্ন দিয়েছে, 1.04% আপ। বাদবাকি সব মাইনাসে রিটার্ন দিয়েছে। গোল্ডও আজকে 1.51% ডাউন খেয়েছে, যার ফলে 22.60 টাকা মাইনাস হয়ে গেছে। মতিলাল ন্যাসড্যাক 100 ইউএস মার্কেটও আজকে চলেনি, 0.24% মাইনাসে রিটার্ন দিয়েছে, যার পোর্টফোলিও ভ্যালু দাঁড়াচ্ছে 4871 টাকা। তার মানে 4876 টাকা ইনভেস্টেড হয়েছিল, তার মধ্যে 5 টাকা লস হয়ে গেছে। চলুন এবার মিউচুয়াল ফান্ডের সেকশানে চলে যাই। ড্যাশবোর্ড সেকশানে এসে গেছি, ডে চেঞ্জে চলে এসেছি আমি। মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ সোমবারে রিটার্ন দিয়েছে 825 টাকা 3 পয়সা মাইনাস, তার মানে 0.56% মাইনাস রিটার্ন। এরপর বন্ধন স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ দেখতেই পাচ্ছেন 0.79% মাইনাস রিটার্ন দিয়েছে, যার ফলে 462 টাকা লস হয়ে গেছে। এরপর আছে নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ, যেখানে 0.28% মাইনাস রিটার্ন দিয়েছে, যার ফলে -4.06 পয়সা হয়ে গেছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ, এখানে দেখুন 0.52% মাইনাস নেগেটিভ রিটার্ন দিয়েছে, যার ফলে 7 টাকা 33 পয়সা হয়েছে, তাও আর নেগেটিভ ব্যালেন্স। এরপর আছে আমাদের ফেভারিট পারস্পরিক ফ্লেক্সি ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ, এটাও কালকে খুব বাজেভাবে ক্র্যাশ খেয়েছে, 0.33% মাইনাসে রিটার্ন দিয়েছে, যার ফলে নেগেটিভ 3 টাকা 61 পয়সা দেখাচ্ছে। এরপর আছে এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ, এটাও 0.36% নেগেটিভ রিটার্ন দিয়েছে, যার ফলে 3 টাকা 83 পয়সা শো হচ্ছে নেগেটিভে। এরপর ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড, এটা গোল্ড অ্যান্ড সিলভারেও ইনভেস্টেড থাকে কিছুটা অ্যামাউন্ট, এটাও কালকে নেগেটিভ রিটার্ন দিয়েছে, যার ফলে 0.35% নেগেটিভ দেখাচ্ছে, যার কারেন্ট ভ্যালু 0.36 রুপিস মাইনাস। কারেন্ট ইনভেস্টমেন্টগুলো আপনাদের সামনে তুলে ধরি। মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথে সবথেকে বেশি ইনভেস্টমেন্ট আছে, 1,46,078 টাকা। বন্ধন স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথে আছে 55,678 টাকা। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথে আছে 1,413 টাকা। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথে আছে 1,380 টাকা। পারাকপারিক ফ্লেক্সি ক্যাপে 1000 টাকা। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপে 1000 টাকা। ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডে 100 টাকা মতো ইনভেস্টেড আছে। টোটাল রিটার্নটা আপনাদের সামনে শো করে দিই। মতিলাল আজ পর্যন্ত এটা 8 মাস হতে চললো এই পোর্টফোলিওটা তৈরি করা হয়েছিল, মতিলাল মাইনাসে চলে গেছে, তার মানে প্রফিটের বদলে লসে রিটার্ন দিচ্ছে।
446 টাকা মাইনাস হয়ে গেছে, 0.31% নেগেটিভে চলে গেছে। বন্ধন স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথে কিছুটা পজিটিভিটি আছে, 4.12%-এর রিটার্ন জেনারেট করেছে এখনও পর্যন্ত, 2293 টাকা প্রফিট দিয়েছে। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথে 1.27% পজিটিভে আছে, যার ফলে 18 টাকা রিটার্ন শো হচ্ছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথে 1.09%-এর পজিটিভ রিটার্ন দিয়েছে এখনও পর্যন্ত, যার ফলে 15 টাকা শো হচ্ছে। পারাক পারিক ফ্লেক্সি ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ, এটা 7.6%-এর মতো রিটার্ন দিয়েছে। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথও এটাও 7.51%-এর মতো রিটার্ন দিয়েছে, যার ফলে দুটোই 75 টাকা অবধি রিটার্ন দিয়েছে 8 মাসে। 1000 টাকা ইনভেস্টেড অ্যামাউন্ট ছিল, যার ফলে 7%-এর মতো রিটার্ন দিয়েছে। ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড ডাইরেক্ট গ্রোথ, এটা মাত্র 3% রিটার্ন দিয়েছে, কারণ এটা রিসেন্টলি ইনভেস্টেড হয়েছিল খুবই অল্প সংখ্যক টাকা, যার ফলে 3 টাকা শো হচ্ছে। এক্সআইআর দেখাবো। টপে রয়েছে এখন পারাক পারিক ফ্লেক্সি ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ 11.79%, নাম্বার 1 পজিশনে হোল্ড করছে। সেকেন্ড বেস্ট আছে এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ 11.70%। তারপর ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড 32.45%, এটা রিসেন্টলি ইনভেস্টেড হয়েছে, তাই এটা ঠিক এক্সআইআর দেখাচ্ছে না। তারপরেই আছে বন্ধন স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ 6.77%। তারপর নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড মিড ক্যাপ ফান্ড, এটা 2 থেকে 1%-এর মতো এক্সআইআর দেখাচ্ছে। আর মতিলাল ওসওয়াল এটাকে আর কি বলবো, মাইনাসে চলে গেছে, এক্সআইআরও মাইনাসে দিচ্ছে, 0.50% নেগেটিভ। তো আপনাদের সামনে এই আমার মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিওটা আজকে তুলে ধরলাম। এবার আমি টোটাল হোল্ডিংগুলো দেখিয়ে দিচ্ছি। হোল্ডিং দেখুন, ওয়ান ডে রিটার্ন, তার মানে সোমবারে 1306 টাকা .65 তার মানে 1306.65 লস রিটার্ন দিয়েছে, তার মানে নেগেটিভ রিটার্ন দিয়েছে, 0.62% মাইনাস হয়ে গেছে। টোটাল রিটার্ন আজ পর্যন্ত দিয়েছে 2034 টাকা মোটে, 0.98%। তাও এটা বন্ধন স্মল ক্যাপ ফান্ডের জন্যই, নাহলে এটাও নেগেটিভে দেখাতো। ইনভেস্টেড অ্যামাউন্ট দেখুন 2,06,648 টাকা, আর যার কারেন্ট এক্সআইআর দাঁড়াচ্ছে 5.27%। টোটাল ভ্যালু দাঁড়াচ্ছে 2,08,682 টাকা। এবার আমরা কোন কোন সেক্টরে ইনভেস্টেড আছে সেইটা আমি ডিসকাস করে নিই। আপনি এখানে গ্রাফটা দেখতেই পাচ্ছেন কিভাবে আমরা লামসাম অ্যামাউন্ট ইনভেস্টেড করেছিলাম। ইকুইটিতে 99.5%ই ইকুইটিতে রয়েছে। হাইব্রিডে এটা তো ডিএসপি মাল্টি অ্যাসেটের জন্য দেখাচ্ছে, এটা সবথেকে যে সেক্টরটাকে হোল্ড করে রেখে দিয়েছে আপনারা সবাই জানেন, কনজিউমার ডিরেকশনারি আগের দিন কিন্তু টপে ছিল, কিন্তু মতিলাল, বন্ধন এরা কি করেছে, টেকনোলজি সেক্টরে বেশি ওয়েট বাড়িয়ে দিয়েছে, যার ফলে টেকনোলজি টপে রয়েছে। 32.06% টেকনোলজিতে ইনভেস্টেড হয়ে গেছে অ্যামাউন্ট। সেকেন্ডে আছে কনজিউমার ডিরেকশনারি 20.13%, ফাইন্যান্সিয়ালে আছে 16.45%, ইন্ডাস্ট্রিয়ালে আছে 15.87%, হেলথ কেয়ারে আছে 4.85%, রিয়েল এস্টেটে আছে 4.01%, মেটারিয়ালসে আছে 3.60%, কনজিউমার স্টেপলস 1.39%, এনার্জি, ইউটিলিটি, ডাইভার্সিফাই, আনস্পেসিফিক, আদার সেক্টরে আছে কিছুটা, সামান্য কিছুটা আছে ইনভেস্টেড অ্যামাউন্ট। এই সেক্টরগুলোতে টাকাটা ইনভেস্টেড হয়েছে। এই পোর্টফোলিওর এত খারাপ পারফরমেন্সের জন্য মেন দায়ী হচ্ছে টেকনোলজি, আইটি সেক্টর খুব বাজেভাবে পারফরমেন্স করেছে, তাই ইন্ডিয়ান মার্কেট খুবই বাজে পারফরমেন্স করছে। যদিও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মাইক্রোসফটের চ্যাটজিপিটি, এনভিডিয়া, ইউএস মার্কেট খুব ভালো পারফর্ম করছে, কিন্তু ইন্ডিয়ান মার্কেট থেকে সব টাকা বিদেশি ইনভেস্টাররা তুলে
ইউএস মার্কেটে লাগিয়ে দিচ্ছে, যার ফলে আমাদের মার্কেট ধান করতে করতে নিচে নামছে। জানি না এই সিলসিলা কতদিন ধরে চলবে, তবে আশা করা যায় এনএফটি 50 ভালো রিটার্ন করবে, কামব্যাক করবে এবং আমাদের রিটার্নও ভালো হবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের সাপোর্টের খুবই দরকার এই চ্যানেলটিকে। ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।